কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পথের যাত্রী আমি, কয়দিন থাকব দুনিয়া, আজরাইল তো আমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো আমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে এক, তুমি যে জওয়ান ছিলাম, আমি যে জওয়ান ছিলাম, আমার দিকে তাকাইলে মাআযাল্লাহ আপনার দিকে তাকাইলে মানুষ ভুলা যাবে, অনুমান করতে মানুষের কষ্ট হয়ে যাবে। এই মানুষটাও মনে হয় একদিন জওয়ান ছিল, যুবক ছিল। আল্লাহ বলেন আমার দেওয়া জামানি আমি এমন ভাবে ছিনায়া নেব, হাল জামানায় এমন মানুষের নমুনা নজির আমাদের সামনে আছে না নাই? হাজারো হাজারো কোটি টাকার মালিক, বাড়ি গাড়ির অভাব নাই, ক্ষমতার অভাব নাই, পাওয়ারের অভাব নাই, মন্ত্রী এমপি ক্ষমতা থাকাকালীন ধরাকে সরা জ্ঞান করে নাই। কত শত মানুষের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, এখন হাতে ক্ষমতা নাই, হাসপাতালের বেডের মধ্যে এমন ভাবে পড়ে আছে, তাকাইলেও বোঝা যায় না যে একদিন এই লোকটা জওয়ান ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? রে নওজোয়ান যুবক, ও বন্ধু, এই পাওয়ারের কি দাম, এই টাকার কি দাম, এই ক্ষমতার কি দাম, যে মারা যাওয়ার 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা হাসপাতালের বেডের মধ্যে পড়ে আছে, একটা মানুষ আইসা তাকে দেখার মতো কেউ নাই। অথচ এই লোকটা তার জীবদ্দশায় সম্ভবত অর্ধশত মানুষের উপরে মানুষকে পাওয়ার দিছে, চাকরি দিছে, কোনোটারে মেম্বার বানাইছে, চেয়ারম্যান বানাইছে, কাউন্সিলর বানাইছে, কমিশনার বানাইছে, ওসিএসি ডিসিএসপি বানাইছে, পাওয়ারই বানাইছে। কিন্তু এই যে মারা যাওয়ার 15 ঘন্টা 20 ঘন্টা 10 ঘন্টা হাসপাতালের বেডে লাশ হয়ে পড়ে রয়েছে, এই লোকটাকে দেখার মতো তার হাতে বানানো ক্ষমতা দরকারে পাওয়া যায় না। কথা ধরে কোন ঠিক না বেঠি? 3 দিনেরই বাগাদুরি শুধুই বালুর বাঁধ, উড়িয়ে এলে বাতাসটুকু মিটবে যে তোর সাধ। ক্ষমতার ওই দাপট দিয়ে, ক্ষমতার ওই দাপট দিয়ে টিকে থাকা যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ও আমার যুবক ভাই, ও বন্ধু, ও আমার বাবা, ও মুরব্বীরা, ও পর্দার আলের মায়েরা, বলতেছিলাম হায়াতের এই সাময়িক জীবনী যারা আল্লাহ আল্লাহর রসুলের আদর্শ গ্রহণ করে নাই, আল্লাহ আল্লাহর রসুলের আখলাক গ্রহণ করে নাই, আল্লাহ আল্লাহর রসুলের উপরে ঈমান গ্রহণ করে নাই, ঈমান নিজে ধারণ করে নাই, ঈমান ধারণের দাওয়াত দেয় নাই, এক কথায় দ্বীন কায়েমের চেষ্টা করে নাই, বিরোধিতা করেছে, তাদের ঠিকানাটা জমিনেও লাঞ্ছনার জিন্দেগি, পরকালীন জিন্দেগিতেও লাঞ্ছনার জিন্দেগি। কথা বলেন ঠিক না বেঠিক?
এমন লাঞ্ছনা জমিনে, এমন লাঞ্ছনা, এমন অপমান উদাহরণ আল্লাহ আমাদেরকে হাতে কলমে দেখাইছেন। কথা বলেন ঠিক না বেঠিক? 17টা বছর ধরে যারা ওয়াজ করছে আমরা দেশপ্রেমিক, ওরা রাজাকার, আল্লাহ তাআলা তাদেরকে দেখাইলেন দেশপ্রেমিক তসবিহ যারা জপছে আসলে এই দেশের মধ্যে তাদের কিছুই নাই। আমেরিকা, ইংল্যান্ড, লন্ডন, ভারতে তাদের বাড়ি গাড়ির অভাব নাই, তারা তাদের বাড়িতে চলে গেছে। আর যাদেরকে বলা হইতো এরা দেশের দুশমন, এরা এই দেশের মাটি আঁকড়ায় ধরে পড়ে আছে দেশের ইজ্জত আবরু সম্মান হেফাজতের জন্য। আর বিপরীতে যারা আল্লাহ আল্লাহ রসুলের আনিত দ্বীন গ্রহণ করেছে, আল্লাহ আল্লাহর রসুলের আনিত আদর্শ গ্রহণ করেছে, আদর্শ প্রতিষ্ঠার কাজ করেছে, সাময়িক জিন্দগিতে যদিও তাদের একটু কষ্ট হয়েছে, জেল জুলুম, হুমকি ধমকি, জুলুম নির্যাতন তাদের উপর এসেছে, কিন্তু তারা যদি বাজান মরিয়া যায়, মারা যাওয়ার পরে তারা বাদশাহীর জিন্দগি পায়া যায়, কবরেও তাদের বাদশাহীর হালত, হাসরেও তাদের বাদশাহীর হালত, মিজান পুলসিরাতে তাদের কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর ওলি হবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা এইভাবে জিন্দগি গঠন করে যাবে তাদের রেখে যাওয়া জিন্দগির জন্য কোনো টেনশন হবে না, সন্তানের জন্য টেনশন নাই, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পেরেশানি নাই, মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠান যা আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, এগুলার জন্য কোনো পেরেশানি নাই, চিন্তা ভাবনা নাই, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নেবেন। হ্যাঁ, কবর থেকে বের হওয়ার পরে সামনের যে জিন্দগি কি উপায় হবে একটা ভয়, আল্লাহ বলেন না না, এটার জন্য তোমার কোনো ভয় হবে না, ভয়ের দরকার। আল্লাহ আল্লাহ তাআলা নিজের পরিচয়ের বয়ান করেন, আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা, তিনি তো তোমার রব, তিনি তো আল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বাসস্থান হিসেবে প্রস্তুত করেছেন, তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিন আপনার আমার জন্য বসবাসযোগ্য ছিল না, এই পৃথিবীর জমিন আপনার আমার জন্য বসবাস উপযোগী ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন বসবাস উপযোগী বানাইলেন। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, আল্লাহ বলেন আমি এই জমিনটারে তোমাদের জন্য বসবাসের উপযোগী বানাইছি। আল্লাহ পরিচয় দেন আমি কি? আমি তিনি যিনি তোমাদের জন্য জমিনটারে বসবাসের উপযোগী বানাইলাম। ওয়াসসামাআ বিনাআ, আসমানি খুঁটিবিহীন আসমানগুলা আমি এমন ভাবে বানাইছি, বিছানার মতো আসমান কি বলে সামিয়ানার মতো বানাইছি। পৃথিবীর বিজ্ঞান বলে এই যে আমাদের মাথার উপরে আসমান, এই আসমান আজ পর্যন্ত জমিনে এমন কোন নজির নাই, আসমানে কোন জিনিস এভাবে শূন্যের উপরে ভাসায় রাখবে নাই। কিন্তু পৃথিবীর বিজ্ঞান আসমানের শুরু এক জায়গায় শেষ এক জায়গায়, এগুলা গবেষণা করতে এখনো সচেষ্ট হয় নাই, সফলভাবে পুরাপুরি পায় নাই। কিন্তু এই যে এত বিশাল আসমান, এই আসমানটা কেমনে ঝুলায় রাখলো? যদিও বিজ্ঞান আসমানের এক প্রান্ত পেয়েছে, আবার কোথাও গিয়ে অন্য প্রান্ত পেয়েছে, এই আসমানটা কোন জায়গা দিয়া খুঁটি রয়েছে, আসমানটা কিসের উপর ভাসমান আছে, অবস্থান আছে, কিসের উপরে এটা ভর করে আছে, এই খুঁটিগুলা পৃথিবীর বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজে পায় নাই। মুহতারাম হাজিরিন, বিজ্ঞান কয় আমাদের দৃষ্টিতে যে মহাশূন্য রঙিন দেখা যায়, নীলাপসে দেখা যায়, আসমানি কালার দেখা যায়, আসলে কিন্তু এইটা আসমান। পৃথিবীর প্রথম আসমান যেটা আমরা দেখি, আমরা আমাদের এই চোখ দিয়ে আসমান দেখি না, আসমান এত উপরে খালি চোখে দেখা যায় না, কিন্তু আমাদের চোখের একটা সীমানা আছে, আমাদের দেখার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে। আমাদের দেখার সীমাবদ্ধতাটা যে জায়গায় শেষ সীমানা, ওই জায়গায় আমরা নীলাপসে কালার দেখি, আসলে ওইটা আসমান না। আল্লাহু আকবার বলেন। কত উপরে আসমান কেউ বলতে পারে না। এটা যদি হয় প্রথম আসমান, তাইলে এই আসমান থেকে আবার আরেকটা আসমান আছে, ওইটা কত দূর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক আসমান থেকে আরেক আসমান হলো 500 বছর রাস্তার দূরত্ব। আল্লাহু আকবার। এইভাবে 7টা আসমান
আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাআ বিনাআ, আমি আসমানকে উঁচু গম্বুজ স্বরূপ ছাদ স্বরূপ বানাইছি। আমি তো রব, যে রব তোমাদের জন্য আসমানটারে ছাদ বানাইলাম, খুঁটি নাই, কোনো কিছুর মধ্যে ঝুলায়ও রাখি নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পরিচয় বলেন ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, রে জমিনের নারী, রে জমিনের পুরুষ, তোমরা তোমার রবের পরিচয় ভুলে গেছো, পরিচয়টা জানা নাও। তোমার রব তো আমি, ফাআহসানা সুওয়ারাকুম, আমি রব তোমারে কত সুন্দর করে বানাইলাম, আকৃতি দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাআহসানা সুওয়ারাকুম, কত সুন্দর উৎকৃষ্ট বস্তু থেকে তোমারে আমি বানাই, কি বলে বানাইছি। এরপরে আল্লাহ বলেন ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিব, আমি আল্লাহ তাআলা ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, উৎকৃষ্ট বস্তু থেকে তোমারে আমি রিজিক দান করি। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? বড় মিয়া, হ্যাঁ, ছোট মিয়া, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মানুষ ক্ষমতাধর পাওয়ারফুল মানুষ? আল্লাহ বলেন ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, উত্তম জিনিস থেকে রিজিক দান করি, উৎকৃষ্ট জিনিস থেকে আল্লাহ তাআলা রিজিক দান করেন। এরপরে আল্লাহ বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি তোমাদের রব, তিনি আল্লাহ, যিনি আল্লাহ তিনি তোমাদের রব। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, তিনি অতি বরকতময় এবং জগৎ সমূহের প্রতিপালক। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা রুবুবিয়তের পরিচয় দিতেছেন। এই জমিনের মানুষ, তোমরা জায়গায় জায়গায় গিয়ে সিজদা করো, জায়গায় জায়গায় মূর্তি বানাও, এই করো সেই করো, প্রতিকৃতি বানায় পূজা করো, আর বলো যে এইটা খাবার দেওয়ার মালিক, এটা বৃষ্টি দেওয়ার মালিক, এটা অভাব অনটন দূর করার মালিক, এটা শান্তি দেওয়ার মালিক, এটা অশান্তি দেওয়ার মালিক। হ্যাঁ, এইভাবে এটা অকল্যাণ দূর করে, ওইটা কল্যাণ আনে, এইরকম যত চিন্তা ভাবনা করো, আল্লাহ বলে না, আমি তো আমার পরিচয় দিয়েই দিলাম, এই সব কিছুর ক্ষমতা একচ্ছত্রভাবে কার? এছাড়াও আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে ছোট্ট সূরা নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা নিজের পরিচয় বলেছেন। ছোট্ট একটা সূরার মাধ্যমে আল্লাহ তাআলা স্বতন্ত্রভাবে নিজের পরিচয় আল্লাহ তাআলা বলেছেন। এছাড়াও আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 65 নম্বর আয়াতে বলেন ওয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন তিনি আল্লাহ, তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, সুতরাং তোমরা তাকেই ডাকো ইখলাসের সাথে, ইখলাসের সাথে তারে ডাকবা, মুখলিস বান্দা হয়ে যাইবা, রব্বুল আলামিনকে মজবুতির সঙ্গে মুহাব্বতের সঙ্গে ডাকবা। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগতের সমস্ত কিছুর প্রশংসা হবে, সমস্ত কিছুর প্রশংসা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আসমান জমিন সমূহের প্রতিপালক, স্রষ্টা। এইভাবে আল্লাহ তাআলা যুগে 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 নবী আর রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা নিজের পরিচয় পরিচিতি তুলে ধরছেন। পাশাপাশি যখন যেই নবী বা রাসূল পাঠাইছেন, তখন ওই নবী এবং রাসূলের পরিচিতিও আল্লাহ তাআলা তুলে ধরছেন। এখন আমার আলোচনার বিষয় কি? আলোচনার বিষয় হইল যুগে যুগে যখনই যেই নবী যেই রাসূল এই আল্লাহ তাআলার পরিচিতি তুলে ধরছে মানুষের মাঝে, আর বলছে যে আমি আল্লাহর প্রেরিত নবী, প্রেরিত রাসূল, আমার উপরে ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো, নফস আর শয়তানের ধোঁকায় পড়া জগৎমুখী হয়ে যায় না, তখন মানুষের মাঝে কিছু শ্রেণী উদ্ভব হয়েছে। কেউ কেউ গ্রহণ করেছে, কেউ দুশমনী করেছে, কেউ অধ্যত্ব করেছে, কেউ অহংকারী হয়েছে, কেউ পৃষ্ঠ প্রদর্শন করেছে, কেউ বা হাতের মধ্যে পাথর তুলে নিছে যে এইসব কথা ছাড়বি না হলে আঘাত করব, এমনকি কথার মধ্যে সীমাবদ্ধ নয়, মেরে রক্তাক্ত করেছে আল্লাহর প্রেরিত সেই রাসূল এবং পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মতো জঘন্য ষড়যন্ত্র করেছে। কথা কয় না? মুহতারাম হাজিরিন, একটা উদাহরণ দিলে আমাদের বিষয়টা সুন্দর বুঝে আসবে।
নবী এবং রসুলরা যখন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে আসছেন তখন তাদের উপরে মানুষ কেমন ব্যবহার করছে একটা উদাহরণ দিলে বুঝে আসবে। আমি কি উদাহরণটা বলবো? এটা চমৎকার উদাহরণ আছে ইয়ামিন ভাই, শুনেন। উদাহরণটা হলো এই যে আমরা এখানে সবাই মুসলমান আছি না? কথা বলেন বাবা, সবাই মুসলমান না? আমিও মুসলমান আলহামদুলিল্লাহ, আপনারাও সবাই মুসলমান। আমাদের বাপ দাদা 14 পুরুষ কিন্তু আমরা মুসলমান হিসেবে আসতেছি। এখন আমি আপনাদেরকে এখানে জড়ো করে বলতেছি, এই হাজিরিন এলাকাবাসী, আমি আপনাদের সন্তান, আপনাদের সামনে আমি বড় হয়েছি, আপনাদের সাথেই থেকে থেকে আপনাদের কোলে পিঠে মানুষ হয়েছি। আপনারা আমাকে চিনেন, জানেন, আপনারা আমার ভালো দিকগুলাও জানেন, খারাপ দিকগুলাও জানেন। আপনারা সাক্ষ্য দিলেন যে হ্যাঁ, তোমাকে তো আমরা ছোটবেলা থেকেই চিনি, জানি, অত্যন্ত নম্র ভদ্র, তোমার কথায় কাজে মিল আছে, আচার ব্যবহার ভালো, সবকিছু সাক্ষ্য দেওয়ার পরে এবার আমি বললাম, আচ্ছা তাইলে শোনেন, আপনাদের দৃষ্টিতে আমি অত্যন্ত ভালো ছেলে, তাহলে ভালো হিসাবে আমি একটা কথা বলি। কথাটা হইল, আপনারা যেই বোধ ও বিশ্বাস লালন করেন যে আল্লাহ আল্লাহ রসুলের উপরে ঈমান রাখছেন, এই আল্লাহ আল্লাহ রসুলের উপরে ঈমান রাখার দিন শেষ। আল্লাহ আমারে মাআযাল্লাহ নতুন একজন নবী কইরা পাঠাইছে। এখন আপনাদের আমার উপরে ঈমান আনতে হবে। আমি একজন নবী হয়ে প্রেরিত হয়েছি। আমি এখন আপনাদেরকে নতুন একটা দ্বীনের দিকে দাওয়াত দিতেছি, ধর্মের দিকে দাওয়াত দিতেছি। বলেন আমাদের উপস্থিত এখানে কয়জন আপনারা আমার উপরে নবী মাইনা নবী হিসাবে আমার উপরে ঈমান আনবেন? আছেন কেউ? যারা কয় নাই এদের কি চিন্তা ভাবনা? কি বলেন, আমার উপরে আমাকে নবী মানবেন কেউ? রাজি আছেন? জোরে কন। আমি যদি বলি যে আমার জীবনটা তো ভালো হিসাবেই কাটছে আপনাদের সামনে, আপনারা আমাকে চিনেছেন, জেনেছেন, আল্লাহ আমাকে নতুন নবুয়ত দান করছেন, আমি এখন নতুন ধর্মের দিকে আপনাদেরকে দাওয়াত করতেছি, পুরাতন বোধ বিশ্বাস ঈমান এগুলো আর চলবে না, এখন আমার উপরে ঈমান আনেন। এটা বলার সাথে সাথে উপস্থিত একজন লোক আপনারা আমার খাতির ওয়ালা থাকবেন না। আমার উপরে প্রথমত আমাকে বলবেন তওবা করো, হাত পা বাইন্দা এখানে ফেলায় তওবা করার জন্য সময় দিবেন। এরপর যদি তওবা না করি তাহলে আমারে যা কিছু করার কইরা এরপরে প্রশাসনের হাতে সুপর্দ করা হবে, জেল জুলুম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেম জিনিসটা একটু কল্পনা করেন, হাবিবে কিবরিয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে একসাথ কইরা ডাইকা জমা কইরা, কেউ বা চাচা যান, কেউ বা দাদা যান, কেউ বা ভাই যান, কেউ বন্ধু বান্ধব, সব মানুষকে একসাথ করে পয়গম্বর বলতেছেন, রে আমার মক্কাবাসী, আমার গোত্রবাসী, তোমরা আমারে চিনো, জানো, আমার বদান্যতা সম্পর্কে তোমাদের জানা আছে। আমার জীবনের এমন কোন সাইড নাই যে সাইডটা তোমরা জানো না, তোমরা তোমাদের কাছে প্রকাশ করা নাই। হাত্তা কি পয়গম্বরের আখলাক সম্পর্কে বেদিন বেঈমানরা যেই পরিমাণ কি বলে সার্টিফাই করেছে, আজ পর্যন্ত মুসলমান নামদারি উম্মতেরাও নবীর আখলাক সম্পর্কে এমন ভাবে সার্টিফাই করে না। দাবি করে মুসলমান কিন্তু নবীর আখলাক মানে না। আছে না নাই? বেদিন বেঈমানরা পয়গম্বরের আখলাক সম্পর্কে সার্টিফাই করে পৃথিবীর জমিনে সত্যবাদী কোন সন্তান তালাশ করবা, আব্দুল্লাহর ঘরে তাকাও, পৃথিবীর জমিনে সবচাইতে আমানতদার কোন সন্তান তালাশ করবা, আব্দুল্লাহর ঘরে যাইবা। সবচাইতে সুন্দর তালাশ করো, আব্দুল্লাহর ঘরে যাও। আমিন নিরাপত্তা দানকারী চাইবা, আব্দুল্লাহর ঘরে যাও। সবকিছু দিয়া তারা সার্টিফাই করছে আল্লাহর নবীর ইজ্জত আবরু, আল্লাহর নবীর আখলাক। এই নবী যখন সামনে দাঁড়ায় বলে, আপনাদের সবার সামনে তো আমার জীবনের আমলনামা প্রস্তুত আছে, আমি যদি আপনাদেরকে একটা নতুন সংবাদ দেই বিশ্বাস করবেন কিনা? মানুষ বলে করব, কোনো সন্দেহ নাই। তাইলে শুনে নেন, আল্লাহ তাআলা আমারই নতুন নবুয়ত দান করেছেন। অতীতের বোধ বিশ্বাস চলবে না, অতীতের ঈমান চলবে না। আমি নতুন নবুয়ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি ফেরদাউস যদি আপনাদের সামনে নতুন নবীর দাবিদার হয়ে যাই, আমি যদি আপনাদের সামনে আমার একটা নবুয়তের দাবি আপনাদের সামনে পেশ করি, আপনারা আমার সঙ্গে যে ব্যবহারটা করবেন, দিন বছর যুগের পর যুগ চলে গেছে, আমাদের আব্বা আম্মা কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, নবীর উপরে ঈমান রাখছে। তুমি আইসা নতুন কইরা বয়ান করো তুমি নবী, তোমার মতো মৌলবীর আমার দরকার নাই, ব্যবহার খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী যখন এভাবে এলান করেছেন, কিছু মানুষ আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে,
যেই মানুষগুলো আল্লাহর নবীর আখলাক সম্পর্কে জানে, যেই মানুষগুলো আল্লাহর নবীর পদার্থতা সম্পর্কে ওয়াকিফাল, ওই মানুষগুলোর সামনে দাঁড়ায় কয় তাব্বান লাকা আলিহাযা জামাআতানা নাউযুবিল্লাহ। আল্লাহর নবীরে বলতেছেন, তুমি কি এজন্য আমাদেরকে জমা করছো নাকি তুমি ধ্বংস হয়ে যাও? তুমি ভালো, তোমার সব মানি, কিন্তু যখনই তুমি দ্বীন ঈমান ইসলামের কথা বলেছো, আদর্শের বয়ান করেছো, তখন আর তোমার ভালো লাগে না। 40 বছরের বদান্যতা ভুইলা গিয়া আল্লাহর নবীকে আঘাত করার জন্য হাতের মধ্যে পাথর তুইলা গেছে। মুহতারাম হাজিরিন, এই যে একটা ঈমান, আল্লাহর নবীর উপরে ঈমান, আল্লাহ তাআলার উপরে ঈমান, এই যে আল্লাহ তাআলা যুগে যুগে নবী আর রাসূলের মাধ্যমে এই যে মানুষদের দাওয়াত দিলেন আর বুঝায় দিলেন, এটা আমার পরিচয়, এটা আমার রাসূলের পরিচয়। এই পরিচয়গুলা এত সুন্দর, আসমানের সূর্যের মতো, তারকার মতো, চন্দ্রের মতো উজ্জ্বল হওয়ার পরেও জমিনের কিছু মানুষ ওই নবী গ্রহণ করে নাই, রাসূল গ্রহণ করে নাই, বরং উল্টা খারাপ ব্যবহার করেছে, অত্যাচার করেছে, জমিন থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। নাউযুবিল্লাহ। আমার আজকের আলোচনার, সংক্ষিপ্ত আলোচনার মূল বিষয়বস্তু এটাই, যুগে যুগে যারা আল্লাহ তাআলার জ্বালানো প্রদীপ নিভায় দেওয়ার চেষ্টা করছে তাদের ফলাফল কি হয়েছে, আর যারা আল্লাহ পাকের জ্বালানো প্রদীপ জ্বালায় দেওয়ার কাজে সহযোগিতা করছে তাদের রেজাল্ট কি হয়েছে। একটু মুহাব্বতে বলেন আল্লাহ 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 আল্লাহ। সবাই সাইডে চালায় দিতে বলছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওই মানুষগুলো দাঁড়ায় বলছে, এই তুমি আমাদের লাত উজ্জা সম্পর্কে কথা বলো, তুমি আমাদের মূর্তি নিয়ে কথা বলো, তুমি আমাদের খোদা নিয়ে কথা বলো, অথচ আমরা তো আজকে এই আদর্শে বিশ্বাসী না। আমার আব্বা ছিল এই আদর্শে বিশ্বাসী, আমার দাদা ছিল এই আদর্শে বিশ্বাসী, আমাদের পূর্বপুরুষরা ছিল এই আদর্শে বিশ্বাসী, তুমি আবার নতুন কোন আদর্শের ওয়াজ করতেছ? এই কথা বলে তারা নবী রাসূলের উপরে অ্যাটাক করেছে। কোন কোন নবী 1000 বছর দাওয়াত দিয়েছেন, কোন কোন নবী 2000 বছর, 1500 বছর, কোন কোন নবী 500 বছর দাওয়াত দিয়েছেন। নবীরা লম্বা সময় দাওয়াত দিয়েছেন কিন্তু মানুষ গ্রহণ করে নাই। কোন কোন নবীর উম্মত ছিল মাত্র 40 জন, কোন কোন নবীর উম্মত 39 জন, 41 জন, কোন কোন নবীর কম বেশি গ্রহণ করে না, প্রয়োজন সব সরবরাহ করা হবে, কিন্তু নবীজি গ্রহণ করেন নাই। বিপরীতে কি হয়েছে? 3 বছর নবীজিকে এমন এক কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছিল, নবীজি পর্যন্ত, আদম থেকে নিয়ে নবী পর্যন্ত এরকম কঠিন কারাগার পৃথিবীতে তখনও তৈরি হয় নাই। পৃথিবীর ইতিহাস বলে আজ নবীজির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত কঠিন কারাগার পৃথিবীতে দ্বিতীয়টা তৈরি হবে না। এত কঠিন কারাগারে নবীকে আবদ্ধ করে রাখা হয়েছে। দীর্ঘ 3 বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার আহাল পরিবারদেরকে এক গ্লাস পানি তো দূরের কথা, একটা খেজুরের বিচি খাইতে দেওয়া হয় না। এত কষ্ট নির্যাতন নবীর উপর করা হয়েছে। উদ্দেশ্য কি? আপনাকে আমরা যে অফার দিয়েছি আমাদের কথা মতো চলতে হবে। আজকে 1450 বছর পরে জমিনে একদল মানুষ দ্বারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিসে আম্বিয়া উলামায়ে উম্মত এই জমিনে আছে না নাই? জোরে কোন? সেই ওয়ারিসে আম্বিয়ার আয়েশা আল্লাহ প্রদত্ত সেই আয়াত আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে দাও সে আদর্শ হাতে তুলে নিয়েছেন। যেহেতু আল্লাহ খলিফা হিসেবে বানাইছেন, খিলাফা প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহ পাকের আইন প্রতিষ্ঠা করতে হবে, বিধান প্রতিষ্ঠা করতে হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। তো সেই দায়িত্ব হাতের মধ্যে তুলে নিছেন। এখন যখন মাঠে ময়দানে তারা কথা বলেন, সামনের মানুষগুলা সেম ব্যবহার শুরু করেছে। কেউ মোড়ামুড়ি করে,
কেউ এদিক সেদিক করে, কেউ ঘোরাফেরা করে, কেউ বা ইনিয়ে বিনিয়ে কিছু বলতে চায়, কেউ বা অফার দেয়, এই মৌলবী তুমি এগুলা বলিও না, তোমাকে অমুক অমুক জায়গার ক্ষমতার মালিক বানায়া দেওয়া হবে, গদি দিয়া দেওয়া হবে, চেয়ার দিয়া দেওয়া হবে। কেউ যদি মেনে এই অবস্থা করতে চায় তার অবস্থা তো এই লাইনে চলে, কেউ যদি না মানে হুমকি ধামকি, জেল, জুলুম। এমনকি এই দেশে তার অবস্থা এমন হয় যেন ওলামায়ে কেরাম দেশে ভাড়াটিয়া আর ওরা দেশের মালিক। খুব ভালো করে বুঝবেন, খেয়াল না করলে বুঝবেন না কিছু আগামাতা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা খলিফা বানাইছেন আমাদেরকে, উদ্দেশ্য হলো আল্লাহ পাকের খেলাফত প্রতিষ্ঠা করা। আর এটার একদম বাংলা তরজমা হইল আল্লাহ পাক নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে আদর্শ আমাদের কাছে পাঠিয়েছেন সেই আদর্শ প্রতিষ্ঠা করা। মুহতারাম হাজিরিন, পৃথিবীর জমিনে অনেকগুলা মানুষের আদর্শ বর্তমানে চলমান। লেনিনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ, এইভাবে বিভিন্নভাবে অমুক তমুকের আদর্শ। এর ভিতরে আবার নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আদর্শ আছে না নাই? জোরে বলেন। যেটাকে আমরা দ্বীন বলি, যেটাকে আল্লাহর ভাষায় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন, এই জমিনের মানুষ, তোমাদের জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আদর্শ হিসেবে আল্লাহ পাক মনোনীত করেছেন। জোরে আওয়াজ করে বলেন কি? দ্বীন ইসলাম। জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য আদর্শ হিসেবে চয়েস করেছেন, মনোনীত করেছেন একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া মানুষের আর কোনো আদর্শ হতে পারে না। ইসলাম ছাড়া মানবতার মুক্তির আর কোনো দুয়ার হতে পারে না। মানবতার মুক্তির জন্য, পৃথিবীবাসীর মুক্তির জন্য, কামিয়াবির জন্য একমাত্র ইসলাম। এই ছাড়া বিকল্প কোনো পথ পদ্ধতি নেই। কথা বলেন, আপনারা কি বুঝেন আমি কি বলতেছি? আপনারা এরকম মরা মরা হইলে তো কথা বলা গেল না। একটু কথা বলেন, আওয়াজ করেন। নবীজির আদর্শ প্রতিষ্ঠার জন্য নবীর ওয়ারিসরা এখন কাজ করতেছে। তো নবীর ওয়ারিসরা যখন সেই নবীর রেখে যাওয়া কথাগুলা বলা শুরু করছে, নবীজির সামনে যেরকম মানুষ এক হয়েছে, এই তুমি এটা বানায়া কইতেছ, এটা তো আল্লাহর বিধান না। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এই মানুষগুলা বলতো যে তোমাদের কাছে তো মা নাযালাল্লাহু মিন শাইইন। নবীজি যখন এই বয়ানগুলা করতেন, আয়েশা বলতো এই ব্যাপারে তো আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে কিছুই নাজিল হয় নাই, তুমি তো এগুলা নিয়ে বানায় বানায় বলতেছো। বলেন নাউযুবিল্লাহ। হাল জামানার এরকম অবস্থা আছে না? ওলামায়ে কেরাম বয়ান করতেছেন কোরআন ও সুন্নাহ অনুযায়ী, স্টেজের মধ্যে থেকে মাইক্রোফোন কাইরা নিয়ে যায়, এই মৌলভী তুমি এই ওয়াজ করো কেন, এগুলা পাইছো কই? কথা কয় না। দীর্ঘ একটা সময় বাংলাদেশে এমন হয়েছে, কথা বলার জন্য যখনই ওলামায়ে উম্মত মাইক্রোফোন নিয়েছে, মঞ্চে বসেছে, ময়দানে বসেছে, কোরআন ও সুন্নাহ ভিত্তিক কথা বলতেছে, তো পাশে যেই নেতা বসা, বড় মিয়া বসা, ওনার বিপরীতে লাগিয়ে গেছে, কারণ ওনার তো ভিতরে রোগ আছে। তো এখন ওনার যখন ভিতরে লাগিয়ে গেছে, উনি উইঠা মাইক্রোফোন কাইরে নিয়া হুমকি ধমকি, এমনকি বিস্ত্রী ভাষায় গালাগাল পর্যন্ত কইরা ওই হুজুর, ওই আলেম, ওই মুফাসসির, ওই মুহাদ্দিস, পীর, শাইখুল হাদিস, ওনাকে স্টেজ থেকে অপমান করে নামায়া দেওয়া হয়েছে। এরকম ইতিহাস আছে না নাই? আল্লাহ বলেন এটা শুধু তোমাদের উপর হইতেছে তা না। আমার রাসূল যখন এই বয়ানগুলা করত, তখন তারা আয়েশা বলতো মা নাযালাল্লাহু মিন শাইইন। না, আপনার উপরে তো এই বলতে এগুলা কিছুই নাজিল, আপনি এগুলা বানায় বানায় বলতেছেন। জোরে কর নাউযুবিল্লাহ। বর্তমানে আল্লাহ প্রেরিত একমাত্র আদর্শ মনোনীত যেটা ইসলাম, সেই ইসলামের সৌন্দর্য, সেই ইসলামের তাৎপর্য, সেই ইসলামের মাহাত্ম্য, সেই ইসলামের গুরুত্ব যখনই আমরা আপনাদের সামনে বুঝাইয়া দিবার চাই, তখন কিছু কিছু মানুষ দ্বারা এই হুজুরে রাজনীতির ওয়াজ শুরু করছে। এখন আর ভাল লাগে না। আরে ভাই, রাজনীতি মানে কি? আপনি আপনার অঙ্গনে যে রাজনীতি করেন, একটা আদর্শ, আপনি আদর্শ নিয়ে লালন করতেছেন, ধারণ করতেছেন, রং সংগ্রাম করতেছেন। আমি একটা আদর্শ ধারণ করি, আমারও আদর্শ নিয়ে সংগ্রাম, দৌড়ঝাঁপ। আপনার আদর্শের মাপকাঠি এক, আমার আদর্শের মাপকাঠি আরেক। আপনার আদর্শের মাপকাঠি হলো জমিনের মানুষ এটা বানাইছে, আর আমি যে আদর্শ নিয়ে দৌড়ঝাঁপ করি, কথা বলি, আন্দোলন করি, সংগ্রাম করি, এই আদর্শ বানাইছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। আর এটার একজন মহানায়ক বানায় আল্লাহ তাআলা জমিনে পাঠাইছেন। এই জমিনের মানুষ,
অমুক ব্যক্তির আদর্শ পালন করো, তার মানে সে হইল তোমার আদর্শের লিডার। আর আল্লাহ বলেন, এই তোমার জন্য আদর্শ কায়েম করছি, আদর্শের নেতা দিয়ে দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে খেয়াল করবেন, পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ বানাইছেন, যত মাখলুক বানাইছেন, সমস্ত মাখলুকের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে আরেকটা কথা বলবো, যেটা হয়তো অনেকে বলতে পারেন যে হুজুর এইটা কেমন কথা। আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী সবচাইতে দামি। আল্লাহর পরে যিনি বিশ্বনবী তিনি, আল্লাহর পরে যিনি বিশ্বনবী তিনি। কিন্তু নবীজির উপরে, অর্থাৎ নবীজির চাইতেও আরেকটা জিনিস আছে আল্লাহর কাছে, যেটা সবথেকে বেশি প্রিয়। নবীজির চাইতেও আল্লাহর কাছে আরেকটা জিনিস কি প্রিয়? সেটা হলো ইসলাম, অর্থাৎ আদর্শ। সুবহানাল্লাহ, বুঝেন না এই বিষয়টা? আল্লাহ তাআলার কাছে আল্লাহর মনোনীত দ্বীন নবীজির কাছে নবীজির থেকেও বেশি দামি। এজন্য আল্লাহ তাআলা জমিন থেকে যখন আমার আপনার হায়াত ফুরাইয়া দিবেন, কবরে গিয়া যখন 3.5 হাত বডি নিয়ে শুয়ে পড়ব, 3টা প্রশ্ন আল্লাহ করবেন। প্রথম নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলার জাত আর সিফাত, নিজের সত্তা নিয়ে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন আল্লাহর নবী নিয়ে করবেন না, আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন, বলো আমি যে আদর্শ জমিনে প্রতিষ্ঠা করার জন্য তোমাকে নিয়োজিত করেছিলাম, তোমাকে পাঠিয়েছিলাম, সে আদর্শের নামটা বলো। 3 নম্বরে গিয়ে প্রশ্ন করবেন আল্লাহ তাআলা, এই তোমার যে আদর্শ ছিল সে আদর্শের লিডারের নামটা বলো। আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী, আল্লাহর নবীর চাইতেও আল্লাহ তাআলার কাছে আদর্শ হিসাবে ইসলাম অনেক দামি। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে 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 ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করায় হাবিবি কিবরিয়া পয়গম্বরের দন্ত মুবারক শহীদ বানাইছেন। আল্লাহর নবীর মাথা মুবারকের মধ্যে লোহার হেলমেটের কারণ ঢুকে গেছে। আল্লাহর নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে জুতাগুলা রক্তের সাথে পা মুবারকের সঙ্গে আটকায় গেছে। হাবিবি কিবরিয়া পয়গম্বর এই আদর্শ প্রতিষ্ঠার দাওয়াতে গিয়া, সংগ্রাম করতে গিয়া ক্ষুধা যন্ত্রণায়, খুদ পিপাসায় পেটের মধ্যে পাথর বেঁধেছে। আল্লাহ তাআলা আল্লাহর নবীর মুবারক শরীর থেকে রক্ত ঝরাইছে, ঘাম ঝরাইছে, খুদ পিপাসা দিয়া কষ্ট দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা ইসলামের গায়ের মধ্যে, আদর্শের মধ্যে যারা পরিমাণ কষ্ট লাগতে দেয় নাই। মুহতারাম হাজিরিন, ও আমার যুবক বন্ধু, ও যুবক ভাই, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার কাছে একটা আদর্শ অনেক পেয়ারা, তুমি একটা আদর্শ বড় পছন্দ করো। ওই আদর্শের নেতার ব্যাপারে যদি কথা বলা হয়, তোমার কলিজার মধ্যে আঘাত লেগে যায়। ওই আদর্শের নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে তোমার মাথার মধ্যে রক্ত উঠা যায়। এই হুজুর মৌলবী আমার নেতার বিরুদ্ধে কথা বলতেছে, আমার নেত্রীর বিরুদ্ধে কথা বলতেছি, আমার আদর্শের বিরুদ্ধে কথা বলতেছি। অথচ তুমি জানো না রে যুবক, তোমাকে যে কোন আদর্শের দাওয়াত দেওয়া হচ্ছে, কোন আদর্শের কথা বলা হচ্ছে, প্রথম নাম্বার কথাতেই তো ভুল। তুমি মুসলমান হিসাবে জগতের কোন মানুষের বানানো আদর্শ তো গ্রহণ করতেই পারো না, জগতের কোন মানুষকে নেতা মানতে পারো না। তুমি মুসলমান হিসাবে তোমার নবীর আনিত আদর্শই তোমাকে ধারণ করতে হবে, তোমার নবীকে তোমার আদর্শের নেতা মানতে হবে, এর বিকল্প কোনো রাস্তা না। এই যে জমিনের মধ্যে মুসলমান দাবি করি, হাবিবে কিবরিয়া পয়গম্বরের উম্মত দাবি করি, এটা মাগনা পাইছি, যার কারণে এটার কোনো মূল্যায়ন আমার আপনার ভিতরে নাই। অথচ এগুলা জেনারেল ওয়াজ, এটা সবাই জানেন। জমিনে এমন অনেক নবী ছিলেন যারা আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে। কথা কয় না? হাবিবে কিবরিয়া পয়গম্বরের উম্মত হওয়া কত দামি। এজন্য অন্যান্য নবী আর রাসূলরা আল্লাহর কাছে দোয়া করেছেন, কিয়ামতের ময়দানে 50,000 বছর তো একটা জায়গায় দাঁড়ায় থাকা লাগবে, পা নাড়ানোর মতো কোনো ক্ষমতা কোনো বান্দার থাকবে না। এই যে একটা লম্বা সময় পার হয়ে যাবে, এরপরে হাসর কি বলে বিচারাচার শুরু হবে। এই যে একটা লম্বা সময়, এই সময়টায় মানুষগুলা নিজের আখেরের জন্য পেরেশান হয়ে যাবে।
ওরে মালিক, হয় জান্নাত দাও না হয় জাহান্নাম দাও, যে কোনো একটা দাও, এই জায়গা থেকে সরায় নাও। 3.5 হাত, কি বলে 2.5 হাত, সোয়া হাত, 1 হাত, আধা হাত, 1 বিঘত পরিমাণ উপরে সূর্যটা যখন হাজির হবে, হাসরের জমিনটা তামার জমিন হয়ে যাবে। গুনাহগার উম্মত আমার আপনার কি উপায় হবে? এজন্য মানুষগুলা পেরেশান হয়ে যাবে, বিচার কার্য শুরু করেন। ওই অবস্থায় যখন বিচার হবে, জান্নাতি জাহান্নামী ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর বন্টন হয়ে যাবে। ওই অবস্থায়ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবীর উম্মতের এত দাম, হাবিবে কিবরিয়া পয়গম্বর নবীর উম্মতের কত দাম। এজন্য আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে। মুহতারাম হাজিরিন, আমার দিকে তাকান, খেয়াল করেন, এত দামি নবীর উম্মত বিনা পরিশ্রমে, বিনা চাওয়ায়, বিনা কষ্টে পাওয়ার পরে আমাদের শুকর নেই। আমরা সেই নবীকে নেতা মানতে পারি না, আমরা সেই নবীর আনিত আদর্শ গ্রহণ করতে পারি না। আমরা মাথার মধ্যে অমুক মার্কা তমুক মার্কা, এই নিয়ে দৌড়াই, ওই নিয়ে দৌড়াই, মারামারি করি, কাটাকাটি করি, কত রকম দলাদলি, কত রকম আয়োজন, সব কিছু জমিনের মানুষের বানানো আদর্শ প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মতো মৌলবী যখন আল্লাহ প্রদত্ত মনোনীত আদর্শের বয়ান করে, তখনই কিছু কিছু যুবকের মাথার মধ্যে ভুল চিন্তা ভাবনা উঠা যায়। এই হুজুরে তো এখন বানানো ওয়াজ করে, হুজুরে তো এখন রাজনৈতিক ওয়াজ করে। ওরে যুবক, না না, এগুলা রাজনৈতিক ওয়াজ না। এটা বুঝা রাখেন, আপনি যে মানুষের বানানো আদর্শ ধারণ করেছেন, এই আদর্শটা আপনাকে জাহান্নাম ছাড়া আর কোথাও নিবে না। কারণ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা জানাইছেন, কিয়ামতের ময়দানে ওই মানুষটা তার সাথেই উঠবে যে যাকে মহব্বত করে। আর কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার পিছনে দাঁড়া করানো হবে। আল্লাহর নবী বলেন, ওই নেতা যেদিকে যাবে পিছনের মানুষগুলোকেও ওদিকে নেওয়া হবে। এবার আপনি চিন্তা করেন, আপনি লেনিন, কার্ল মার্কস আর মানুষের বানানো নীতি আদর্শ গ্রহণ করেছেন, তাদেরকে নেতা মানছেন। এখন তারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে না? দাঁড়াবে না? কথা কয় না। তারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে কিনা? আপনি আমি কিয়ামতের ময়দানে দাঁড়াবো কিনা? রেজাল্টটা কি হবে? সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ তাআলা 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কি উপায় হবে খেয়াল করেন। জমিনের মানুষকে নেতা মানার কারণে, জমিনের মানুষের বানানো আদর্শ গ্রহণ করার কারণে যে যুবক যুবতী, তাদের অবস্থাটা কি হবে কিয়ামতের ময়দানে? আল্লাহ তাআলা তাদের হালতটা কেমন হবে আল্লাহ বয়ান করেন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। জোরে বলেন নাউযুবিল্লাহ। মানুষের বানানো আদর্শ গ্রহণ করে চুরি, ডাকাতি, বাটপারি, দুর্নীতি, 2 নম্বরে জুলুম, নির্যাতন, এরে মারো, এরে ধরো, এরে ঠকাও, এরে করো, এই করো, এটাই তো চলে। কথা কয় না কি? এমনই তো চলে। এই যে স্বাধীনতার 53 বছর পর্যন্ত এই দেশে যখন যারা ক্ষমতায় আসে, দেশ চালায়, বিরোধী দল অথবা সাধারণ আপামর মানুষ যারা এই নষ্ট পচা গান্দা রাজনীতির সাথে জড়িত না, এই মানুষগুলাকে ভাড়াটিয়া মনে করে। আমি এখন ক্ষমতা পাইছি, অতএব এখন এই দেশ আমার, আমি মালিক, তুই ভাড়াটিয়া, দে মাসে মাসে আমারে এত চান্দা দিবি। কথা কয় না? এভাবেই চলতেছে। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, ওরা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, ওরা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির নাহি কোথাও লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আপনি একজন আলেম ওলামা, ইমাম সাহেব, মুয়াজ্জিন, তালিবুল ইলম, অথবা সাধারণ মানুষ, অথবা সরকারি দল করেন না, এটাই আপনার অপরাধ। এভাবেই আমাদের যুগ যুগ ধরে ভাড়াটিয়ার মতো থাকতে হয়,
যখন যারা প্রশাসনে আসে তারা আমাদের উপর জুলুমবাজি চালায় নেয়। কথা বলেন না কেন? তো কি হবে তাদের অবস্থাটা? আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। আয়াতের মধ্যে আল্লাহ বলেন জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। জাহান্নামের দরজার মধ্যে দাঁড়ায়া অভ্যর্থনা জানানোর জন্য ফেরেশতারা আগুনের মালা নিয়ে দাঁড়ায়া থাকবে। গলার মধ্যে একটা বেড়ি পরায় দেওয়া হবে, মাজার মধ্যে একটা বেড়ি লাগায় দেওয়া হবে, পায়ের মধ্যে একটা ডান্ডা বেড়ি পরায়া টানতে টানতে জাহান্নামের দরজার মধ্যে নিয়ে তাদেরকে জিজ্ঞাসা করবে, হায় রে রে নাফরমান নারী আর পুরুষ, কেন আজকে জাহান্নামের দরজার মধ্যে আসলে? এই জাহান্নামে কি কি কারণে আসা লাগে এই ব্যাপারে তোমাদেরকে সতর্ক করার জন্য তোমাদের কাছে কি কোনো প্রতিনিধি যায় নাই? এখানে রাসূল এসেছে, কিন্তু আমাদের জামানায় যেহেতু রাসূল নাই, রাসূলের প্রতিনিধি উলামায়ে কেরাম। হ্যাঁ, আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে রে জাহান্নামী, কেন জাহান্নামের দরজার মধ্যে আসলি? তোদেরকে এই ভয়ঙ্কর জাহান্নাম সম্পর্কে বলার জন্য কি কোনো উলামায়ে কেরাম যায় নাই? কোন পীর মাশায়েখ বুজুর্গ যায় নাই? দাওয়াত ও তাবলীগের মুবাল্লিগরা যায় নাই? তখন এই সমস্ত নওজোয়ান যুবক মানুষ অথবা ক্ষমতাধর মানুষেরা বলবে, হ্যাঁ আমাদের কাছে আসছিল, কিন্তু আমরা কি করেছি? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ওয়া ইউনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। এরা ডাক দিয়ে বলবে ক্বালু বালা, অবশ্যই আমাদেরকে বলেছে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আমাদেরকে বলেছে, কিন্তু আসলে তো আল্লাহর পক্ষ থেকে এটা হওয়ারই কথা। আমরা মানি নাই, অস্বীকার করেছি, আঘাত করেছি, জেল জুলুম নির্যাতন করেছি। শুধু তাই না, একজন আহলে হক পীর সাহেব, যিনি এশিয়া উপমহাদেশের মধ্যে সবচাইতে অনেক বিপুল পরিমাণ পরিচিত সমাদৃত, যার হাতে হাত দিয়া কত গাঁজাখোর আল্লাহ তুলি হয়ে গেছে, যার হাতে হাত দিয়া কত বেনামাজি নামাজি হয়ে গেছে, যার হাতে হাত দিয়া কত মতহারা মানুষগুলা আল্লাহ চিনেছে, রাসূল চিনেছে। কিন্তু ওই মানুষটাও আমাদের পায়ে ধরে ধরে বলতো, ও যুবক, হাজারো মানুষের মধ্যে আমি তোমার পা 100 বার ধরতে রাজি, তবুও গুনার কাজ করিস না। এরপরেও কত জঘন্য ভাষায় তার ব্যাপারে কথা বলেছি। ওই মানুষগুলা বলবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এবার আমার তেলাওয়াতকৃত আয়াত, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদেরকে বলা হবে কেন জাহান্নামের দরজায় আসলে? তারা ডাক দিয়ে উঠবে, রব, আমার এলাকার বড় ভাইয়ের কথার কারণে ওই দলে ঢুকছিলাম। কেউ বলবে রব্বুল আলামিন, আমার আব্বার কারণে আমি জাহান্নামে হইলাম। কেউ বলবে রব, আম্মার কারণে হয়েছি। কেউ বলবে এলাকার বড় ভাইয়ের কারণে হয়েছি। কেউ বলবে রাজনৈতিক নেতার কারণে হয়েছি। ও রব্বুল আলামিন, যাদের কারণে আজকে জাহান্নামী হইলাম, যে মানুষের বানানো আদর্শের দিকে দৌড়াইলাম, অমুক মার্কা তমুক মার্কার জন্য যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, শ্রম দিয়েছি, ঘাম ঝরাইছি, মানুষের উপর জুলুম করেছি, নির্যাতন করেছি, অত্যাচার করেছি, সময়কে গুনি নাই, নিজের সৃষ্টি ভুলে গেছি, আল্লাহ রাসূল ভুলে গেছি। যাদের কারণে এটা করে আজকে জাহান্নামী হয়েছি, তাদেরকে আজকে আমার পায়ের তলার মধ্যে একটু ফালাইয়া দেন। আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। ওগো রব্বুল আলামিন, আজকে তাদেরকে আমার পায়ের তলার মধ্যে ফালাইয়া দেন, তাদেরকে দলায়া মুসরায়া আগে জাহান্নামে নিক্ষেপ করুন, এরপরে আমরা জাহান্নামে যাব। ও যুবক, একটু চিন্তা ভাবনা কইরো। আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে মনোনীত আদর্শ কেবলমাত্র ইসলাম। ইসলাম ছাড়া মানুষের আর কোনো আদর্শ হতে পারে না। ইসলাম ছাড়া মানুষের কাছে মানুষের বানানো কোনো তন্ত্র মন্ত্র আদর্শ হতে পারে না।
ইসলাম ছাড়া মানবতার জমিনেও মুক্তি আসতে পারে না, পরকালেও মুক্তি আসতে পারে না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? যদি ইসলাম ছাড়া মানবতার মুক্তির কোনো রাস্তা থাকতো, পথ পদ্ধতি থাকতো, তাইলে 54 বছর হয়েছে একটা রাষ্ট্র স্বাধীন হয়েছে, আজও পর্যন্ত শান্তি মুক্তির নামগন্ধ নাই। বরং স্বাধীনতার 54 বছর আগে আমরা যেমন গোলামির জিন্দেগি যাপন করেছি, আজকে 54 বছর পরেও গোলামির জিন্দেগি আমরা যাপন করতেছি। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? অতএব নওজোয়ান যুবক, ওলামায়ে উম্মত, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, যারা আপনাকে আমাকে কোরআন ও সুন্নাহর আদর্শের এই বয়ানগুলা করেন, এদেরকে খারাপ জানবি না যুবক, এদেরকে গালি দিবি না যুবক। হ্যাঁ, তুমি মানতে না পারো তোমার ব্যর্থতা, কিন্তু হুজুর যা বলতেছে এটাই সত্য। তোমার কাছে মনে হয় তুমি নেতার আদর্শ ধারণ করলে কিছু টাকা পাইবা, পয়সা পাইবা, জায়গায় জায়গায় কিছু সুবিধা পাইবা। যেমন আমাদেরকে পুলিশে ধরলে, আর্মি, র্যাব, বিজিবি বিভিন্ন জায়গায় ধরলে অনেক সময় দেখা যায় আমরা রাইট থাকলেও বিপদে পড়ে যাই। তুমি বিপদে পড়ো না, কারণ তোমার নেতা উপরে আছে, একটা ফোন করলে তোমার রাস্তা ক্লিয়ার হয়ে যায়। কথা বলেন ঠিক না? এই যে মাঝে মাঝে দেশের বাইরে সফর করি, এয়ারপোর্টে গেলে কত বিড়ম্বনা হয়। এই টুপিটার দিকে তাকাইলে অনেক অফিসারের চেহারা কুচকায়া যায়। এ মৌলবী ঘটনা কি যায় কই, কি কারণে যায়? ব্যাগ তালাশ করো, পাঞ্জাবি জুব্বা তালাশ করো, কত রকম আয়োজন, কত রকম অবস্থা। অথচ আমার সামনে দিয়া কত নগ্ন পোশাক পরা কত পুরুষ, কত নারী হাসতে খেলতে চলে যেতেছে, একটা বারের জন্য থইরাও জিজ্ঞাসা করে না। যারা চলে গেল এরাও যায়, আর আমিও যাই। কখনো বা আমার রাস্তা বন্ধ হয়ে যায়, কখনো বা ভিসা পাই না, কখনো বা আটকায়া দেয়। কিন্তু বাজান, এই যে তারা গেল, তাদের এই যাওয়াটা কিন্তু শেষ যাওয়া না। তারা যে রওনা হয়েছে, যাইতে যাইতে একটা সময়ের সামনে ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন মালাকুল মউত দাঁড়ায়া যাবে, ওই অবস্থায় যদি ধরা খায় যায়, ওই দরজার মধ্যে পার পাওয়ানোর জন্য দুনিয়ার কোনো ক্ষমতা ধর নাই। ওই অবস্থায় পার পাওয়ার জন্য দুনিয়ার কোনো পাওয়ারফুল কেউ নাই। ওই অবস্থায় পার পাওয়ার জন্য দুনিয়ার কোনো ক্ষমতার বাহাদুরি চলে না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? মরণের মামলায়, কবরের মামলায়, হাসরের মামলায়, মিজান পুলসিরাতের মামলায় কি উপায় হবে বাবা? আর এই সাময়িক দুনিয়ায় এই জায়গায় একটু আটকায় গেলাম, ভিসা পাই নাই, এম্বাসিতে আটকায় রাখলো, বসায় রাখলো, হয়রানি করলো, এয়ারপোর্টে আটকায় রাখলো, বসায় রাখলো, হয়রানি করলো। কিন্তু আমার মাওলা, আমার মাওলার আনিত আদর্শ বাস্তবায়ন করার এই যে কাজে শরীক থাকলাম, এই যে দাঁড়ি রাখলাম, টুপি পড়লাম, জুব্বা পড়লাম, আল্লাহর আইন বাস্তবায়নের কথা বলি, চেষ্টা করি, দ্বীন ঈমান বাস্তবায়নের কথা বলি, চেষ্টা করি। জাগতিক দুনিয়ায় সাময়িক সময়ের জন্য একটু মুসিবত যদিও আসে, এর বিনিময়ে আমার মাওলায় যদি মরণে, কবরে, হাসরে, মিজানে পুলসিরাতে মাফ করে দেবে, তাহলে আমার এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? কথা জোরে বলেন ঠিক না বেঠিক? এই পর্যন্ত আমার এক আলোচনা, বাকি 5 মিনিট আরেক আলোচনা বাজান, খেয়াল করেন। এই পর্যন্ত আলোচনার বিষয় ছিল আল্লাহ, আল্লাহর রাসূলরা, আল্লাহ, আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে আনিত দাওয়াত যখন দিয়েছে, তাদেরকে যারা আঘাত করেছে, তাদেরকে যারা জবান বন্ধ করে দিছে, তাদেরকে যারা দুনিয়ার লোক দেখাইছে, তাদেরকে যারা অন্যায় করেছে, জুলুম করেছে, ওই মানুষগুলোর হালত কি হবে আল্লাহ তাআলা কোরআনে আমাকে বলে দিয়েছেন, আমাদেরকে বলছেন। আমি এই তো আয়াতগুলা বললাম। এবার আসেন, যারা আল্লাহর রাসূল এবং নবীকে সহযোগিতা করেছে, যারা ডাক দিয়ে বলছে হ্যাঁ উনি তো আল্লাহর পক্ষ থেকে আসছে, উনি তো সত্য কথাই বলতেছে, তোমাদের কাছে যদি ভালো না লাগে গ্রহণ করবা না, কিন্তু ওনার এগেনস্টে কথা বইলো না, ওনার বিরুদ্ধাচরণ করো না। তোমরা যদি ভালো চাও তার সাথী হয়ে যাও, আর না হলে তোমরা দূরত্ব অবলম্বন করো, ফিতনা সৃষ্টি করো না। এইভাবে যখন তারা আল্লাহর নবী আর রাসূলের পক্ষ অবলম্বন করেছে, হাল জামানায় আল্লাহর নবীর রেখে যাওয়া আমানতের ব্যাপারে যারা কথা বলেন, এই জগতের মানুষের মধ্য থেকে যারা তাদের পক্ষ অবলম্বন করবে, তাদের কি হবে? রব্বুল আলামিন তাদের ব্যাপারেও বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যেই মানুষগুলো আল্লাহ মেনেছে, যেই মানুষগুলো রাসূল মেনেছে,
আল্লাহ আল্লাহর রাসূল মাইনা যারা আল্লাহ আল্লাহর রাসূলের পথে চলেছে, জাকিরিন হয়েছে, শাকিরিন হয়েছে, নামাজি হয়েছে, পর্দাশীলা হয়েছে, আখলাকওয়ালা হয়েছে, এক কথায় আল্লাহকে মেনে ইস্তেকামত রয়েছে। আল্লাহ মেনে ইস্তেকামত রাখার অর্থটা কি? অর্থটা হইল একদিকে আমার আল্লাহ আল্লাহর রাসূল, আরেকদিকে আমার আব্বা আম্মা, দুনিয়ার নেতা দল নেত্রী, ক্ষমতা পাওয়ার গদি, ব্যবসা চাকরি সব একদিকে, আমার আল্লাহ আল্লাহর রাসূল যেদিকে, ওদিকে যদি আমি একটু হেলে যাই তাহলে জমিনের সব রাগ হয়ে যায়, আর জমিনের সব যেদিকে, এদিকে যদি আমি হেলে যাই তো আল্লাহ আল্লাহর রাসূল রাগ হয়ে যায়। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম, আল্লাহ আল্লাহর রাসূল যেদিকে, ওদিকে যদি মানুষ হেলে যায়, জমিনের সব যদি রাগ হয়ে যায়, এই মানুষটা আল্লাহ আল্লাহর রাসূল ইস্তেকামতের সাথে মেনেছে, কি হবে তার? আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল করেন আল্লাহ তাআলা ওই মানুষগুলোর কাছে। আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেন। অনেক লম্বা ব্যাখ্যা বলার সুযোগ নেই বাবা। স্বাভাবিকভাবে তো সব মানুষের কাছে ফেরেশতা নাজিল হয়, যেমন আমার আপনার ডানে বামে, ডান কাঁধে আর বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার আপনার ডান বাম কাঁধে ফেরেশতা আছে, আমার আপনার ভালো মন্দ লেখার জন্য ফেরেশতা আছে, আমার আপনার রিজিক আদান প্রদানের জন্য ফেরেশতা আছে, আমার আপনাকে বিপদে আপদে, আমাকে আপনাকে বিপদে আপদে হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য ফেরেশতা আছে। লম্বা আলোচনা। আল্লাহ বলেন যারা আল্লাহ আল্লাহর রাসূল মেনে ইস্তেকামত ছিল, জগতের মানুষের রক্ত চক্ষু উপেক্ষা কইরাও দানিতে আঘাত লাগায় নাই, পাগড়ি পরে ছাড়া, পাগড়ি পরা ছাড়ে নাই, টুপি পরা ছাড়ে নাই, সুন্নতি লেবাস ছাড়ে নাই, আল্লাহ আল্লাহর রাসূলের দাওয়াত নিয়ে দৌড়াইছে, ওই মানুষগুলোর কাছে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেন। ফেরেশতারা তার ইন্তেকালের আগ মুহূর্তে জমা হয়ে যায়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতা তাদের কাছে আইসা তাদেরকে অভয় দেয়, সান্ত্বনা দেয়, তোমার কোনো ভয় নেই, কারণ জমিনে আসার পরে নফসের গোলামি কইরা তুমি আল্লাহরে ভুলে গেছো, বিষয়টা এমন হয় নাই। তুমি শয়তানের পথে চলো নাই, নফসের দেখানো পথে চলো নাই, তুমি আল্লাহ আল্লাহর রাসূলকে মুহাব্বত কইরা চলছো, তোমার কোনো ভয় নাই। রূহু কবজ হয়ে যাবে। লম্বা আলোচনা। আল্লাহ তাআলা জান্নাত দেখাবেন, জান্নাত বাড়ি, জান্নাতের বাড়ি দেখতে দেখতে আল্লাহর বান্দার রূহু কবজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এই বান্দার রূহু কবজ হয়ে যাবে, ফেরেশতা কবরের মধ্যে হাজির হয়ে যাবে। কবরের মধ্যেও আল্লাহ তাআলা তার জন্য আরামদায়ক ব্যবস্থা করে দিবে। আমাদের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। এই ফেরেশতা কবরে তার সাথী হবে। মুহতারাম হাজিরিন, কবরের অবস্থা যখন, প্রশ্ন পর্বগুলা যখন শেষ হয়ে যাবে, রবের ব্যাপারে প্রশ্ন করা হবে। মার রাব্বুকা, বলো না তোমার রব কে? আল্লাহর বান্দার ডাক দিয়া বলবে, জমিনে আমি প্রয়োজনে আমার জগতের যত মুহাব্বতের সম্পর্ক ছিল সব ভুলে গেছি, কিন্তু আমি আমার রব ভুলিনি। আব্বা যদি আমার রবের বিরুদ্ধে গেছে, আব্বা ভুলে গেছি। নেতা যদি রবের বিরুদ্ধে গেছে, নেতা ভুলে গেছি। নেত্রী রবের বিরুদ্ধে গেছে, নেত্রী ভুলে গেছি। আমি আমার রব ভুলি নাই, আমারে রব চিনাইয়া দিবারাই শোনা। আল্লাহু আকবার। বলো না আদর্শ কি ছিল? আদর্শের জন্য এমন এমন কুরবানি পেশ করেছি, আমারে নতুন করে আদর্শ শিখায়ও না। বলো না আদর্শের নেতা লিডার কে ছিল? এই যে দেখায় দিবে, বলো না ব্যক্তিকে। মুহতারাম হাজিরিন, জবাব হয়ে যাবে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন। এরপরে কি হবে? এরপরে আল্লাহর বান্দার কবরের সাথে জান্নাতের সাথে একটা লাইন হয়ে যাবে। ওই অবস্থায় আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা তার কাছে নাজিল করবেন। ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে, চলো না তোমারে নিয়ে একটু ঘুরে আসি। মুহতারাম হাজিরিন, কথা আমার একেবারে শেষ, খেয়াল করেন। যারা আল্লাহ আল্লাহর রাসূলের আনিত আদর্শ গ্রহণ করেছি, আদর্শের বিপরীতে গালি দেয় নাই, বিপরীতে কথা বলে নাই, ওলামায়ে উম্মত যারা আল্লাহর আনিত আদর্শ ইসলামের কথা বলে, ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, ইসলাম ছাড়া মানবতার মুক্তি নেই এই বয়ান করে, এগুলা আমরা যারা সাদরে গ্রহণ করতে পেরেছি, এই মানুষগুলার কবর পরবর্তী জিন্দেগি ফেরেশতা নাজিল হবে। ফেরেশতা এসে বলবে, চলো একটু ঘুরে আসি। দুইজনে দুই পাশে নিয়ে আল্লাহর বান্দারে নিয়ে রওনা হয়ে যাবে। যত দূর যাবে
সামনে তত সুন্দর সৌন্দর্য বাড়তে থাকবি, জান্নাতের নিয়ামত রাজি বাড়তে থাকবি। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে জিজ্ঞাসা করবি, এই জায়গায় এতগুলা হুর ঘুরতেছে, এগুলা কারা? বলে এগুলা দোকান তোমার দেখার সুযোগ নাই, তোমার আরো সামনে আগাইতে হবে। এরকম সামনে আগায়া আগায়া চূড়ান্ত পর্যায়ের একটা জায়গায় হাজির হবে। আল্লাহর বান্দা দেখবে রাজকীয় মহলের মধ্যে এমন একটা সিংহাসনের মধ্যে একজন হুর বসে আছে। আল্লাহর বান্দা এই হুর দেখার পরে বেচাইন হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, জান্নাতের একজন হুরের সৌন্দর্য বর্ণনা করার জন্য জমিনে কোনো জবান হয় না, দেখার মতো কোনো চোখ হয় না, কল্পনা করার মতো কোনো কলব হয় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করবে, ফেরেশতা এটাই কি হুর নাকি? বলে হ্যাঁ। আল্লাহ তাআলা এটার সাথে সাক্ষাৎ করার জন্য তোমারে নিয়ে আসছে। এবার ফেরেশতা দুইজন পিছনে দাঁড়ায়া যাবে, আল্লাহর বান্দা হুরের সাথে বসা যাবে, গল্প করতে থাকবে। তাকায়া দেখবে হুরের গলার মধ্যে একটা মালা পাওয়া যায়, মালা দেখা যায় মণিমুক্তা হীরা খচিত মালা। হায়রে তোমার এই মালাটা কত সুন্দর। এবার হুর বলবে, আমি তো আপনারই, মালাটাও তো আপনারই, হাতে নিয়ে একটু দেখেন না। হাতে নিয়ে যখন দেখা শুরু করবে অমনি হার এই মালাটা আস্তে করে ছিঁড়া জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহর বান্দা পেরেশান হয়ে যাবে, হায়রে তোমার এই দামি হার খান আমি ছিঁড়া ফেলাইলাম। এবারে হুর ডাক দিয়া বলবে, না না পেরেশানি নাই, টেনশন নাই, চলেন না দুইজন মিলা বৈশা বৈশা মালা গাথি। আল্লাহু আকবার বলেন। দুইজন মিলা মালা গাথি, দুইজন মিলা কথা কয়, গল্প করে, আর মালাটা গাথা শুরু হয়েছে। অমনিতেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। এমনি সাথে সাথে জান্নাতি এ বান্দা পেরেশান হয়ে যাবে। সাথে সাথে দুই ফেরেশতা দাঁড়ায় বলবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরে সিংহায় ফুৎকার হয়েছে, তাতে কি হয়েছে? আল্লাহর বান্দা বলবে, মাত্র তো হারখানা গাথা শুরু করলাম, এখনই সিংহায় ফুৎকার হয়ে গেল, আমার কি উপায় হবে? এজন্য পেরেশান। ফেরেশতা বলবে, না না পেরেশানির কারণ নাই, আমরা তোমার সাথে জমিনেও ছিলাম, আমরা তোমার সাথে বরজখের জামানায়ও ছিলাম, আমরা তোমাকে তোমার কাঙ্ক্ষিত ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছায়া না দিয়া আমরা যাব না। জিজ্ঞাসিলে মুনকার নাকির, তোমার নামে করব জিকির, বুঝবে তারা আমি তোমার, বুঝবে তারা আমি তোমার প্রেমে দিওয়ানা। তোমার দেখা না পেলে ঘরে টিকে না, কবে দেখা দিবে মাওলা সইতে পারি না। তোমার দেখা না পেলে ঘরে টিকে না। ও আমার যুবক ভাই, ও বন্ধু, ও মুরব্বী বাবা, ও পর্দারের মায়েরা, পায়ে হাত রাখিয়া বলিয়া গেলাম, জানি না আর কেউ কোনোদিন বলছে কিনা, জানি না আর কেউ কোনোদিন বলবে কিনা। জাগতিক দুনিয়ার এই হায়াত কয়দিন, এই সামান্য হায়াতে একটু ভালো থাকার জন্য, একটু ভালো পড়ার জন্য, একটু ভালো চলার জন্য জাগতিক দুনিয়ার মানুষের বানানো আদর্শের পিছনে দৌড়াই। হায় রে, এই আদর্শের কোনো মূল্যায়ন আল্লাহর কাছে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ যারা ধারণ করেছে, গ্রহণ করেছে, আল্লাহর কাছে এটার কোনো মনোনয়ন নাই, এটার কোনো মূল্যায়ন নাই। কিয়ামতের ময়দানে গ্রহণ তো করাই হবে না, বরং তারা হবে ক্ষতিগ্রস্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার যুবক ভাই, জামানি একদিন শেষ হয়ে যাবে, এই চামড়ার টান টান ভাঁজটা একদিন থাকবে না, চামড়াটা পড়ে যাবে, চোখে আগের মতো পাওয়ার নাই, মাজার মধ্যে আগের মতো বল নাই, হাঁটুর মধ্যে শক্তি থাকবে না,
এমন সুন্দর নওজোয়ানি হাঁটার ভঙ্গিটাও একদিন থাকবে না। হাতের মধ্যে লাঠি উঠা যাবে, কুজা হয়ে হাঁটতে হবে, চোখে দেখা যাবে না, মাজায় শরীরে বল থাকবে না। তখন কি উপায় হবে? তখন তো আফসোস শুরু হবে, হায় রে আমার জাওয়ানিটা আমি কোন রাস্তায় ব্যয় করলাম। এই জাওয়ানিটা আল্লাহ তাআলা দান করেছেন। এই জাওয়ানিটা দান করার আগে আগে আল্লাহ তাআলা চারটা কসম করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। রে তোমার এই জাওয়ানিটা আমি এমন ভাবে বানাইছি, তোমার এই বডিটা এমন ভাবে বানাইছি, তোমার এত সুন্দর করে বানাইছি। এটা বলার আগে আল্লাহ চারটা কসম করে বললেন। এরপরে আল্লাহ বলেন, রে নওজোয়ান, আমার দেওয়া জাওয়ানি, আমার দেওয়া জীবন, আমার দেওয়া যৌবন যদি আমার রাস্তায় কেউ ব্যয় না করে, আমার আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি কেউ ব্যয় না করে, কি উপায় হবে? আল্লাহ বলেন ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিন। আল্লাহ বলেন আমার দেওয়া জাওয়ানিটা আমি এমন ভাবে ছিনায়া নেব, তোমার দিকে তাকায়া মানুষ অনুধাবন করতে সক্ষম হবে না। তুমি একদিন জওয়ান মানুষ ছিলা, মানুষ এটা ভুলে যাবে। তুমি যে জওয়ান ছিলাম, আমি যে জওয়ান ছিলাম, আমার দিকে তাকাইলে, মাআযাল্লাহ আপনার দিকে তাকাইলে মানুষ ভুলে যাবে, অনুমান করতে মানুষের কষ্ট হয়ে যাবে। এই মানুষটাও মনে হয় একদিন জওয়ান ছিল, যুবক ছিল। আল্লাহ বলেন আমার দেওয়া জাওয়ানি আমি এমন ভাবে ছিনায়া নেব। হাল জামানায় এমন মানুষের নমুনা নজির আমাদের সামনে আছে না নাই? হাজারো হাজারো কোটি টাকার মালিক, বাড়ি গাড়ির অভাব নাই, ক্ষমতার অভাব নাই, পাওয়ারের অভাব নাই, মন্ত্রী এমপি ক্ষমতা থাকাকালীন ধরাকে সরা জ্ঞান করে নাই। কত শত মানুষের উপর জুলুম করেছে, অন্যায় করেছে। এখন হাতে ক্ষমতা নাই, হাসপাতালের বেডের মধ্যে এমন ভাবে পড়ে আছে, তাকাইলেও বোঝা যায় না যে একদিন এই লোকটা জওয়ান ছিল। কথা বলেন ঠিক না? রে নওজোয়ান যুবক, ও বন্ধু, এই পাওয়ারের কি দাম, এই টাকার কি দাম, এই ক্ষমতার কি দাম? যে মারা যাওয়ার 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা হাসপাতালের বেডের মধ্যে পড়ে আছে, একটা মানুষ আইসা তাকে দেখার মতো কেউ নাই। অথচ এই লোকটা তার জীবদ্দশায় সম্ভবত অর্ধশত মানুষের উপরে মানুষকে পাওয়ার দিছে, চাকরি দিছে, কোনোটারে মেম্বার বানাইছে, চেয়ারম্যান বানাইছে, কাউন্সিলর বানাইছে, কমিশনার বানাইছে, ওসিএসি ডিসিএসপি বানাইছে, পাওয়ারই বানাইছে। কিন্তু এই যে মারা যাওয়ার 15 ঘন্টা 20 ঘন্টা 10 ঘন্টা হাসপাতালের বেডে লাশ হয়ে পড়ে রয়েছে, এই লোকটাকে দেখার মতো তার হাতে বানানো ক্ষমতা দরকার পাওয়া যায় না। কত ধরে কোন ঠিক না বেঠি? 3 দিনেরই বাগাদুরি শুধুই বালুর বাঁধ, উড়িয়ে এলে বাতাসটুকু মিটবে যে তোর সাধ। ক্ষমতার ওই দাপট দিয়ে, ক্ষমতার ওই দাপট দিয়ে টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ও আমার যুবক ভাই, ও বন্ধু, ও আমার বাবা, ও মুরব্বীরা, ও পর্দার আলের মায়েরা, বলতেছিলাম হায়াতের এই সাময়িক জীবনী
যারা আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করে নাই, আল্লাহ আল্লাহর রাসূলের আখলাক গ্রহণ করে নাই, আল্লাহ আল্লাহর রাসূলের উপরে ঈমান গ্রহণ করে নাই, ঈমান নিজে ধারণ করে নাই, ঈমান ধারণের দাওয়াত দেয় নাই, এক কথায় দ্বীন কায়েমের চেষ্টা করে নাই, বিরোধিতা করেছে, তাদের ঠিকানাটা জমিনেও লাঞ্ছনার জিন্দেগি, পরকালীন জিন্দেগিতেও লাঞ্ছনার জিন্দেগি। কথা বলেন ঠিক না বেঠিক? এমন লাঞ্ছনা জমিনে, এমন লাঞ্ছনা, এমন অপমান, উদাহরণ আল্লাহ আমাদেরকে হাতে কলমে দেখাইছেন। কথা বলেন ঠিক না বেঠিক? 17টা বছর ধরে যারা ওয়াজ করছে আমরা দেশপ্রেমিক, ওরা রাজাকার, আল্লাহ তাআলা তাদেরকে দেখাইলেন দেশপ্রেমিক তসবিহ যারা জপছে আসলে এই দেশের মধ্যে তাদের কিছুই নাই। আমেরিকা, ইংল্যান্ড, লন্ডন, ভারতে তাদের বাড়ি গাড়ির অভাব নাই, তারা তাদের বাড়িতে চলে গেছে। আর যাদেরকে বলা হইতো এরা দেশের দুশমন, এরা এই দেশের মাটি আঁকড়ায় ধরে পড়ে আছে দেশের ইজ্জত আবরু সম্মান হেফাজতের জন্য। আর বিপরীতে যারা আল্লাহ আল্লাহ রসুলের আনিত দ্বীন গ্রহণ করেছে, আল্লাহ আল্লাহর রসুলের আনিত আদর্শ গ্রহণ করেছে, আদর্শ প্রতিষ্ঠার কাজ করেছে, সাময়িক জিন্দগিতে যদিও তাদের একটু কষ্ট হয়েছে, জেল জুলুম, হুমকি ধমকি, জুলুম নির্যাতন তাদের উপর এসেছে, কিন্তু তারা যদি বাজার মরিয়া যায়, মারা যাওয়ার পরে তারা বাদশাহীর জিন্দগি পাওয়া যায়, কবরেও তাদের বাদশাহীর হালত, হাসরেও তাদের বাদশাহীর হালত, মিজান পুলসিরাতে তাদের কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর ওলি হবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা এইভাবে জিন্দেগি গঠন করে যাবে তাদের রেখে যাওয়া জিন্দেগির জন্য কোনো টেনশন হবে না, সন্তানের জন্য টেনশন নাই, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পেরেশানি নাই, মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠান যা আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, এগুলার জন্য কোনো পেরেশানি নাই, চিন্তা ভাবনা নাই, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নেবেন। হ্যাঁ, কবর থেকে বের হওয়ার পরে সামনের যে জিন্দেগি কি উপায় হবে একটা ভয়, আল্লাহ বলেন না না, এটার জন্য তোমার কোনো ভয় হবে না, ভয়ের দরকার নাই। কি হবে তাদের ঠিকানা? আল্লাহ তাআলা বলেন, খেয়াল করেন, 2 মিনিটে কথা শেষ ইনশাআল্লাহ, খেয়াল করেন, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম। নামাজ কয়টায়? আমার তো বললো 7:30 আযান, 1:15 নামাজ। আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মাওলা পাক বলেন, রে নওজোয়ান, হায়াতে জিন্দেগির এই কষ্টের জিন্দেগি পার হওয়ার পরে এই দুনিয়ার চাকচিক্যময় লোভনীয় ক্ষমতার পাওয়ার পরিত্যাগ করেছো, গুণ নাই না, আমার তোমাদের ক্ষমতার দরকার নাই, তোমরা ক্ষমতা মানে যেটা বুঝায় আমাদেরকে দেখাইছো, গরিবের উপর অত্যাচার, ব্যবসায়ীর উপর অত্যাচার, দেশের সাধারণ মানুষ চলাচল করতে পারে না, গাড়ি স্ট্যান্ড, রোড কি বলে, লঞ্চ স্টিমার, গাড়ি স্টিমার, গাড়ি স্ট্যান্ড, লঞ্চ স্ট্যান্ড, এরপরে এয়ারপোর্ট বলেন, রিক্সা স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, রোড কালভার্ট যা কিছু আছে সব কিছু দখল কইরা এই দেশের মানুষের উপর জুলুম করো, এমন ক্ষমতা আমার দরকার নাই। যারা এগুলার এই বৃত্তাঙ্গুলি দেখায়া আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শের উপরে চলেছে, আল্লাহ বলেন তাদের কি হবে? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তাদেরকেও আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা দেওয়া হবে। ওই রাস্তা দিয়ে অভ্যর্থনা জানানোর জন্য 2 পাশে ফেরেশতারা দাঁড়ায়া থাকবে। আল্লাহু আকবার বলেন। 2 পাশে ফেরেশতা দাঁড়ায়া থাকবে, ফেরেশতাদের হাতের মধ্যে বাবা ফুলের মালা থাকবে। আমার মাওলার জান্নাতের নাজ নিয়ামত সাজায়া আমার মাওলা জান্নাতের দরজাগুলো খুলে দিবে। এই জান্নাতের দরজাগুলো খুলে আমার মাওলা জান্নাতি যুবক যুবতী, জান্নাতি পুরুষ, জান্নাতি নারী, তাদেরকে এইভাবে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য
ফেরেশতাদেরকে পাঠাবেন। ফেরেশতারা আগ বাড়ায়া তাদের গলার মধ্যে একটা ফুলের মালা পরায়া দিবে। বাজান এটা জমিনের কোনো ফুল না, জান্নাতি ফুল। যে জান্নাতি ফুল জমিনের কোনো চোখ আজ পর্যন্ত দেখে নাই। এমন জান্নাতি ফুলের মালা পরায়া দেওয়া হবে। জান্নাতি ফুলের মালা পরায়া অভ্যর্থনা দিয়া দিয়া আল্লাহর বান্দা বান্দীদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, জান্নাতের দরজা দিয়া অভ্যর্থনা জানায়া ভিতরে দেওয়া হবে, তখন তাদেরকে বলা হবে ফাজানাতুহা সালাম, সালামুন আলাইকুম তিবতুম